তাদের বিবেককে খাটায়, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন, যাদের জ্ঞান গভীর, যারা গভীর জ্ঞান রাখে তারা বলে আমান্না বিহি। আল্লাহ রাব্বুল আলামিন মুহকামাত এবং মুতাশাবিহাত যত আয়াত নাযিল করেছেন, আমরা এই মুহকামাত এবং মুতাশাবিহাত সমস্ত আয়াতের উপর ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ। ইসলামের বিধান হচ্ছে যে জিনিসগুলো শত্রু বাহিনীকে পরাজিত করে যেগুলো আনা হতো, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে গনিমতের মাল বলেছেন। এগুলো কি? গনিমতের মাল, যুদ্ধলব্ধ সম্পদ। বাংলায় যদি বলি তাহলে কি? যুদ্ধলব্ধ সম্পদ। এবার যুদ্ধে কে কেমন ভূমিকা রেখেছেন এই অনুযায়ী আপনার আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের মধ্যে বন্টন করে দিতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আপনার আমার নবী জন্মের পর থেকেই তিনি বিশ্বাসী ছিলেন, তিনি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। এই জন্য কাফের মুশরিক বেঈমানরা আপনার আমার নবীর কাছে জিনিসপত্র আমানত রাখতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এবং নবুয়ত লাভের আগেই তারা তাকে আল আমিন উপাধি দিয়েছিল। সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে তারা কি উপাধি দিয়েছিল? আল আমিন, বিশ্বস্ত, অত্যন্ত বিশ্বস্ত, বিশ্বাসী, যার মধ্যে আমানতের কোন রকম খেয়ানত নাই, ছিল না। ওয়াদা যেটা করতেন ওইটাই ছিল, ঠিক থাকতো, ওইটাই ঠিক করে রাখতেন তিনি। সম্মানিত হাজিরিন, তো হুনাইনের যুদ্ধে তিনি গনিমতের মাল বন্টন করতে বসছেন। তো গনিমতের মাল বন্টন করছেন, এই সময় জুল খুয়াইসারা নামে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই গনিমতের মাল, হুনাইনের যুদ্ধের গনিমতের মাল বন্টন করছেন, আপনার এই বন্টন ঠিক নেই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আপনার এই জুল খুয়াইসারা নামক ওই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনি যে গনিমতের মাল বন্টন করছেন, এই বন্টনের ক্ষেত্রে আপনি কি করেন নাই? ইনসাফ করেন নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশ্বাসী করে পাঠিয়েছেন, আমাকে বিশ্বস্ত করে পাঠিয়েছেন। আমি কোনো মানুষের উপরে কখনো জুলুম করি না, কোনো মানুষের উপর কোনো রকম অন্যায় করি না। যে যতটুকু প্রাপ্য আমি তাকে সেই প্রাপ্যতা অনুযায়ী দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তুমি কি বলছো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝানোর চেষ্টা করলেন। ওই ব্যক্তি যখন চলে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটাকে চেনো নাকি? হযরত ওমর বলল, এই লোকটা কথা এবং কাজে আমার মনে হচ্ছে মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কথা এবং কাজে কি? মুনাফিক। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পারমিশন চাইলেন, অনুমতি চাইলেন। ও নবী, আপনি যদি বলেন আমি ওমর এই মুহূর্তে এই লোকটাকে ধরে নিয়ে এসে হত্যা করে ফেলবো। নবী আপনি বলেন, আপনি যদি বলেন এই মুনাফিককে আমি কি করব? হত্যা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যে কিছু কিছু লোক আছে যাদের অন্তরের মধ্যে বেদি আছে, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, তারা কোরআনের কি করে? অপব্যাখ্যা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুর দিকে বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যে যাদের অন্তরের মধ্যে বেদি আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেদিকে আরো বাড়াইয়া দেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ।
এই জন্য হেদায়েত প্রাপ্ত মানে সিল মেরে দেন, ফাজাদাহুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে আরো বেশি মোহরাঙ্কিত করে দেন। যেটা বলছিলাম, যে লোকগুলা হেদায়েত থেকে দূরে থাকে ওদেরকে আল্লাহ তাআলাই দূরে রাখেন। কে রাখেন? আল্লাহ। কেন? যে এগুলো হেদায়েত প্রাপ্ত হবে না। দেখবেন সমাজের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য কিছু মানুষ থাকে, যে একটা অপপ্রচার চলছে, কোনো জায়গায় যদি অপপ্রচার চলে, এখন সে ওখানে গিয়ে এই অপপ্রচার আরো বাড়াইয়া দেয়। কি করে? আরো বাড়াইয়া দেয়। আমাদের দেশের মধ্যে যেমন আমরা বাংলাদেশি যারা আছি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলেই আমরা মিলেমিশে আছি। কিভাবে আছি? মিলেমিশে আছে। কিন্তু একটা গোষ্ঠী আছে যে এটাকে সহ্য করতে পারে না। কি করে? যে এই জায়গার মধ্যে এই উঠাইয়া দেয়, অমুক জায়গার মধ্যে হিন্দুদের উপরে হামলা করছে, খ্রিস্টানদের উপরে হামলা করছে, বৌদ্ধদের উপরে হামলা করছে। এগুলা কি করে? উস্কানি দিয়া এগুলো মানুষকে উস্কানি দেয়, উস্কাইয়া দেয়। এগুলোর অন্তরের মধ্যে কি আছে? বেদি আছে। আল্লাহ তাআলা এগুলাকে হেদায়েতের পরিবর্তে এগুলার অন্তরকে আরো মোহরাঙ্কিত করে দেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এগুলা মুমিন হতে পারে না। মুমিনরা কখনো এই কাজ করবে না। তাহলে মুমিনদের কি কাজ হবে? আল্লাহ তাআলা এরপরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বলছেন, ওয়ামা ইয়ালামু তাআওয়িলাহু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে কত চমৎকার করে বলছেন, ওয়ামা ইয়ালামু তাআওয়িলাহু ইল্লাল্লাহ। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আয়াতে মুতাশাবিহাতের অর্থ আর কেউ জানে না। আয়াতে মুতাশাবিহাতের অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলছেন, ওয়ামা ইয়ালামু তাআওয়িলাহু ইল্লাল্লাহ। আয়াতে মুতাশাবিহাতের অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন, তিনি ছাড়া আর অন্য কেউ জানে না। ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন। আর যারা জ্ঞানে গভীর গভীর জ্ঞান সম্পন্ন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, সঠিক বিবেক, যারা খারাপ কাজে খারাপ পথে তাদের বিবেককে খাটায় না, যারা ভালো পথে তাদের বিবেককে খাটায়, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়াররাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুন। যাদের জ্ঞান গভীর, যারা গভীর জ্ঞান রাখে, তারা বলে আমান্না বিহি। আল্লাহ রাব্বুল আলামিন মুহকামাত এবং মুতাশাবিহাত যত আয়াত নাযিল করেছেন, আমরা এই মুহকামাত এবং মুতাশাবিহাত সমস্ত আয়াতের উপর ঈমান আনয়ন করলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের কথা, যে যে আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, ইয়াকুলুন আমান্না বিহি, আমরা সমস্ত আয়াত মুহকামাত হোক মুতাশাবিহাত হোক এগুলোর উপরে কি আনলাম? ঈমান আনলাম। এর আগে সূরা বাকারার মধ্যে আমরা শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, যখন মুমিনরা কোনো কথা শুনবে তারা কি বলবে? সামি'না ওয়া আতা'না। বলেন, কি বলবে? সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের কাজ। কোরআনুল কারীমের মধ্যে বক্রতা যে সকল আয়াতের মধ্যে আছে, যে আয়াতগুলো অস্পষ্ট স্পষ্ট না, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই জন্য মানুষকে ওই আয়াতগুলোর অর্থ খুঁজতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুহকামাত যেগুলো আছে, যেগুলো স্পষ্ট আছে, যে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, আদেশ কোনটা, নিষেধ কোনটা, এগুলোই আমরা মানব। এর বাইরে অন্য যেগুলো আছে এগুলো আমাদের মানার দরকার নেই। বরং আমরা কি আনবো? ঈমান আনয়ন করব, যে হ্যাঁ এই আয়াতটা কার আয়াত? আল্লাহর আয়াত। ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। আবার ওইগুলোকে কেউ যদি অবিশ্বাস করে তাহলে সে মুমিন থাকতে পারবে না। এই জন্য মুহকামাত এবং মুতাশাবিহাত, স্পষ্ট অস্পষ্ট সমস্ত আয়াতের প্রতি মুমিন কি করবে? ঈমান আনয়ন করবে। আর এই ঈমান আনয়নের কথা কে বলেছেন?
আল্লাহ। আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনরা বলবে আমরা ঈমান আনয়ন করলাম এগুলোর প্রতি, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, এই মুহকামাত এবং মুতাশাবিহাত আয়াত যতগুলো আছে এগুলো আমাদের রবের পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। মুমিনরা কি বলবে যে এই যে মুহকামাত আয়াত এবং মুতাশাবিহাত আয়াত এগুলো কার পক্ষ থেকে এসেছে? আমাদের রবের পক্ষ থেকে এসেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, ওয়ামা ইয়াদ্দাক্কারু ইল্লা উলুল আলবাব, আর একমাত্র বোধ শক্তি সম্পন্ন জ্ঞানী মানুষরাই আল্লাহ তাআলার এই শিক্ষা গ্রহণ করে, উপদেশ গ্রহণ করে। তাহলে যারা উপদেশ গ্রহণ করে তারা কি জ্ঞানী না অজ্ঞানী? জ্ঞানী। আর আমরা তো জ্ঞানী তাদেরকে বলি। কিছুদিন আগে, এই বছরই তো, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এদেরকে আমরা জ্ঞানী মনে করি। ডক্টর করছে, পিএইচডি হয়েছে। আরে দুনিয়ার পিএইচডি বেটা, রাখো তোমার পিএইচডি। মানুষ বানর থেকে, মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছে, মানুষের সম্মান আল্লাহ তাআলা দিয়েছে, তুমি বলো মানুষ বানর থেকে। সারা বাংলাদেশে যখন এইটার এই প্রতিবাদের ঝড় উঠেছে, একেবারে এখন তো গর্তের মধ্যে পালাইছে। এখন আর ওই সকল ডক্টরকে দেখা যায় না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। তাদের জন্মই হয়েছে কোরআনের বিরোধিতা করার জন্য, ইসলামের বিরোধিতার জন্য। না হয়তো তারা কখনো বলতে পারে না যে মানুষ বানর থেকে সৃষ্টি। মানুষকে আল্লাহ তাআলা বানাইছে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছে আমি মানুষকে, বনি আদমকে সম্মান দান করেছি, আর তুমি কেউ বানর থেকে আসছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এই জন্য যারা জ্ঞানী, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, ওমা ইয়াদ্দাক্কারু ইল্লা উলুল আলবাব, আল্লাহ তাআলার উপদেশ গ্রহণ করে যাদের জ্ঞান বুদ্ধি আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিনকে ওই সকল মানুষ স্মরণ করে এই বিষয়গুলোর প্রতি চিন্তা করে। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াত লিউলিল আলবাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইন্না ফী খালকিস সামাওয়াতি, নিশ্চয়ই আসমান সমূহ সৃষ্টিতে, খুব খেয়াল করেন, নিশ্চয়ই আসমান সমূহ সৃষ্টিতে, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং জমিন সৃষ্টিতে, আসমান সমূহ এবং জমিন সৃষ্টিতে। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা দেখেন কত চমৎকার করে বলছেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান সমূহ এবং জমিন সৃষ্টিতে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনে। খুব খেয়াল করেন, রাত এবং দিনের পরিবর্তনে লাআয়াত, নিদর্শন আছে। কাদের জন্য? লিউলিল আলবাব, চক্ষুষ্মানওয়ালা, বিবেকবানওয়ালা মানুষদের জন্য কি আছে? উপদেশ আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে এখন কি রাত না দিন? রাত। আর 5টা 10 কি ছিল? দিন ছিল, সূর্য ছিল। এই যে দিন পরিবর্তন করে রাতের মধ্যে ঢুকাইল, তিনি কে? আল্লাহ। আল্লাহ কত চমৎকার করে। আর ওই জাহেল হল বলে যে আল্লাহ মানুষের বানাইছে বানর থেকে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওগুলার কঠিন পানিশমেন্ট আল্লাহ তাআলা ব্যবস্থা করবে। হ্যাঁ, মানুষকে
ভুল পথে নেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলছে আমি মানব আদম সন্তানকে সম্মান দান করেছি, আর বলে বানর থেকে বানাইছি। আর বান্দর তো বান্দরামি করে, তুমি তো বান্দর থেকে হয়েছ, এই জন্য তুমি বান্দরামি করো। আমরা বান্দর থেকে হই নাই, আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ। আমরা বানর থেকে হই নাই, আমাদেরকে আল্লাহ বানিয়েছে। এই জন্য যারা বান্দর থেকে সৃষ্টি মনে করে তারাই বান্দরামি করে, তারাই বান্দরামি লেখে, তারাই বান্দরামি বলে। বান্দরামি তাদের মধ্যে, আমাদের মধ্যে কি নাই? বান্দরের স্বভাব না। আমাদেরকে সম্মান দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমরা সম্মানিত বোধ করছি। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা এখানে বলছেন ওমা ইয়াদ্দাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলার এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো গ্রহণ করবে কারা? বোধ শক্তি সম্পন্ন মানুষেরা। লা আয়াত লিউলিল আলবাব, ওমা ইয়াদ্দাক্কারু ইল্লা উলুল আলবাব। যাদের বোধ শক্তি আছে, ওই বোধ শক্তি সম্পন্ন মানুষরাই আল্লাহ তাআলার এই কথাগুলো গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন যে কোরআনের হুকুম চালু হোক, কোরআনের বিধান চালু হোক, এই মুসলমানদের মধ্যে মুমিন নামদারি কত মানুষ আছে তারা চায় না। যাদের অন্তরের মধ্যে বেদি আছে, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, যারা মুনাফিক, খালেস মুনাফিক, তারাই চায় না। আর যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে, তারা কখনো এটার বিরোধিতা করবে না। কেন করবে না? তারা বলবে আরে এটা তো আল্লাহর কালাম, তো আল্লাহর কালাম 1450 বছর আগে এসে এখনো এটার জবর, জের, নোক্তা, হরফ, শব্দ, বাক্য তো পরে থাক, একটা জবর, জের, নোক্তারও কোনো পরিবর্তন হয় নাই এবং কিয়ামত পর্যন্ত এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাই তো আসল সংবিধান। এটা কি আসল সংবিধান? এখন এটাকে মানুষ মানতে চায় না। যখনই বলে যে কোরআনকে যদি সংবিধান বানায়, এবার মহিলার করে উস্কানি দেয়, বাইরেতে পারবা না কিন্তু। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন দিয়ে শাসন করেছিলেন, তখন কি মহিলারা বের হইতে পারছিল না পারে নাই? মহিলারা কি কাজ করছে না করে নাই? করছে। তো মহিলারা মহিলাদের অঙ্গনে কাজ করবে, অসুবিধা কি? এখন যেরকম বেলেল্লাপনা হইয়া চলে, নিজের শরীর উদাম করিয়া, এটা তো ইসলাম নিষেধ করছে নাকি এটাকে জায়েজ করছে? এটাকে নিষেধ করছে। তাহলে আপনি নিষেধ কাজ করবেন কেন? তখন মা বোনদেরকে বুঝাইয়া, আমরা যদি বুঝাইতে পারি যে এটার মধ্যেই শান্তি, মা বোনরা কিন্তু বোঝে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই জন্য যতই উস্কানি দিই যে আমাদের দেশে কোরআনের যে একটা জোয়ার আসছে, আমরা তো বিভিন্ন এলাকায় মাহফিলে যাই, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। কোরআনের পক্ষে এখন যে জোয়ার, আলহামদুলিল্লাহ, যে এই কোরআনকে সংবিধান বানানো খুব কঠিন কাজ হবে না। আর এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন আল্লাহর এই কথাগুলো মানবে, আল্লাহর এই কথাগুলো শুনবে যারা কি জ্ঞানী, বোধ শক্তি সম্পন্ন, যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, যারা এই বিবেক দিয়ে খাটায়, পড়াশোনা করে না। আজকে আমরা যারা তাফসিরে বসছি, আমরা হয়তো কেউ ইসলামী সাহিত্য কিছু পড়ি, আরো ডিপ নলেজ দরকার। আপনি দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন এই কোরআন নাজিল হয়েছিল, কোরআন নাজিল হওয়ার পরে, এর আগে কোরআন নাজিল হওয়ার আগের যে সমাজটা, সেটা কি কি সমাজ ছিল? আইয়ামে জাহেলিয়া। আইয়ামে জাহেলিয়া মানে কি? মূর্খতার যুগ, বর্বরতার যুগ, ঠিক না? মূর্খতার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। আর যখন কোরআন আসলো, কোরআন আসার পরে ওই সমাজটাকে আলোকিত করে দিয়েছেন কে? আল্লাহ। কি দিয়ে? কোরআন। তাহলে আল কোরআন এখন আমাদের কাছে আছে না নাই? আল কোরআন দিয়ে যদি মানুষের মধ্যে যদি কোরআনের আইন চালু হয়, তাহলে মানুষ কি শান্তিতে থাকবে না অশান্তিতে? শান্তিতে। ওই যেরকম অন্ধকার দূর হয়ে আলো বর্তিকা ছড়িয়েছিল সমাজের মধ্যে, ঠিক এখনো যদি এই কোরআন দিয়ে শাসন করে, এই কোরআনের আইন যদি আসে, তাহলে কি আসবে? শান্তি আসবে। আর এই কথাগুলো যারা গ্রহণ করবে, আল্লাহ তাদেরকে কি বলছেন? জ্ঞানী, বোধ শক্তি সম্পন্ন মানুষ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর যেদিন বোধ শক্তি নাই, ওইটিতে মনে করে আরে আসমান, প্রত্যেকদিন সকালবেলা সূর্য ওঠে, বিকেলবেলা অস্ত যায়, এটা তো তার কাজ। আরে বোকা, তুমি বোকার স্বর্গে বাস করতেছ। একজন সত্তা, তুমি যদি তোমার বাড়ির সামনে একটা বিচি না ফেলো, তাহলে কাঁঠাল গাছ হয় না।
আম গাছ হয় না, লিচু গাছ হয় না। তাহলে যে তুমি না ফেললে কিয়ামত পর্যন্ত হবে? ধরেন এটা একটা জায়গা, এখন এটার মধ্যে কেউ বিচি ফেললো না, তাহলে এখানে গাছ উঠবে না। তাহলে যে গাছটা কিছু না ফেললে উঠে না, তাহলে এই তামাম কায়নাত এমনি চলে? এমনি চলে না, একজন চালান, তিনি কে? আল্লাহ। এই ওই সত্তাকে তারা জানবে, তারা বুঝবে। আর তার যারা বুঝবে, আল্লাহ তাদেরকে বলেছেন কি? বোধ শক্তি সম্পন্ন মানুষ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, এই বোধ শক্তি সম্পন্ন মানুষ আমরা কয়জন? যখন কোরআনের দাওয়াত দেওয়া হয় প্রতিদিন, এই বৃহস্পতিবার মাগরিবের নামাজের পরে যে আজকে দার্সে আজকে হবে তাফসীরুল কোরআন হবে, সবাই তো শুনে। কয়জন থাকে? তার মানে জ্ঞানীর সংখ্যা, জ্ঞানী লোকের সংখ্যা কম না বেশি? কম। আর জ্ঞান নাই এরকম মানুষের সংখ্যা বেশি। আমরা এমনি বুঝতে পারি কোরআনের জ্ঞান যাদের কাছে নাই তার মধ্যে কিছুই নেই। আর কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে তারা হচ্ছে বোধ শক্তি সম্পন্ন মানুষ, জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন। দুইটা আয়াত আল্লাহ তাআলা আমাদের কাছে এই দোয়াগুলো, দোয়াইয়া কোরআনিক দোয়া, এগুলো আমরা নামাজের সময় পড়ব। যেমন আমরা অনেক সময় এটা পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা এরকম দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এগুলো কি? কোরআনিক দোয়া, কোরআনের দোয়া। এই দোয়াগুলো, এইগুলো দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা যেই বান্দা করবে তার দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যেমন আমাদের যে মোবাইল, আপনাদের কাছে আমাদের কাছে মোবাইল আছে না? এই যে এরকম মোবাইল আছে না? মোবাইলটা চলে চলে হঠাৎ করে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, স্ক্রিনের মধ্যে কালো কালো দাগ আসে। তার মানে কি? ভাইরাস ধরে। এখন যে মোবাইল বানাইছে সে, এই ভাইরাসটা হচ্ছে একটা প্রোগ্রাম। ভাইরাসটা কি? একটা প্রোগ্রাম। এই ভাইরাসটাকে দূর করার জন্য আরেকটা প্রোগ্রাম আছে, ওইটার নাম কি? অ্যান্টিভাইরাস। সবাই বলেন কি? অ্যান্টিভাইরাস। যখন ভাইরাসে ধরে তখন অ্যান্টিভাইরাস দিলে ভাইরাস কি? চলে যায়। তো আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। এখন আমাদের মধ্যে ভাইরাস ঢোকে না? দুনিয়ার মধ্যে কথা বলেন না কেন? ঢোকে না? ঢোকে না? মোবাইলের মধ্যে, কম্পিউটারের মধ্যে, এখানে ওখানে যদি ভাইরাস ঢোকে তাহলে আপনার আমার শরীরের মধ্যে ভাইরাস ঢুকবে না? ঢোকে। আর এটা হচ্ছে রূহ। কিসের মধ্যে ঢোকে? রূহের মধ্যে। এবার এটাকে অ্যান্টিভাইরাস দিতে হয় না? দিতে হয় না? দিতে হয়। এই কোরআনিক যে দোয়া, এগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি। তার আগে একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এগুলো অ্যান্টিভাইরাস। শরীরের মধ্যে যে আল্লাহর কাছে দোয়া করার মাধ্যম, যে আমাদের কল্পটাকে, আমাদের রূহটাকে, আমাদের দেহটাকে পরিষ্কার করার মাধ্যম হচ্ছে কি? এই দোয়া। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন, রব্বানা, তোমরা বলো আমাদের রব ও আমাদের প্রতিপালক, লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে আপনি বক্রতা দিবেন না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দানের পর, ও আমাদের মালিক ও আমাদের রব, আমাদেরকে সরল পথ প্রদর্শনের পরে আপনি আমাদেরকে বক্র পথ প্রদর্শন করবেন না, বক্র পথে আমাদেরকে নিবেন না। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব এবং আমরা তোমার নিকট থেকে, এবং তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো। কি দান করো? অনুগ্রহ। তাহলে অনুগ্রহ দান করেন যিনি, তিনি কে? আল্লাহ। গুনাহ মাফ করেন যিনি, তিনি কে? আল্লাহ। তওবা কবুল করেন যিনি, তিনি কে? আল্লাহ। তার কাছে চাইতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দোয়া শিক্ষা দিচ্ছেন, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা,
তোমার পক্ষ থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, একমাত্র তুমিই হচ্ছ সব কিছুর দাতা। একমাত্র যিনি দেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর নাম হচ্ছে ওয়াহ্হাব। সবাই বলেন আল্লাহর নাম কি? ওয়াহ্হাব। ওয়াহ্হাব মানে তিনি দাতা। তাহলে দুনিয়ার মধ্যে আর যারা দেয় তারা ওই দাতার থেকেই দেয়। কার থেকে? ওই দাতার থেকে। একজনে 50 লাখ টাকা জাকাত আসলো, 1 কোটি টাকা জাকাত আসলো, 5 কোটি টাকা জাকাত আসলো, বলে যে আরে উনি দিচ্ছে। আরে উনি দিচ্ছে, ওনারে দিচ্ছে কে? আল্লাহ। ওনার মাধ্যমে তুমি পাচ্ছ, মূলত দিচ্ছে কে? আল্লাহ। এটা বিশ্বাস রাখতে হবে। এই জন্য সব কিছু ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় তুমি হচ্ছ দাতা। তুমি কে? আল্লাহ। আল্লাহই হচ্ছে দাতা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো দোয়া শিক্ষা দিচ্ছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফি। আপনি আমি দোয়া করব আমাদের রবের কাছে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, রব্বানা, ও আমাদের প্রতিপালক, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা জামিউন নাস, নিশ্চয়ই আপনি সমস্ত মানুষকে একত্রিতকারী, লিয়াউমিন লা রাইবা ফি, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই। আল্লাহ যে আমাদেরকে একত্রিত করবেন হাসরের ময়দানে, কার কার সন্দেহ আছে? হাত তোলেন। আছে কোনো সন্দেহ? না। এখন অনেকে মনে করে আরে মানুষ যখন মাটি দেয়, মাটি দেওয়ার পরে এই তো হাড্ডি টাড্ডি কিছু থাকে, শরীরের চুল দাড়ি, তারপরে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ মাটির সাথে মিশে যায়। এরপরে উঠাইলে কিছু হাড়টার পাওয়া যায়, কিছুদিন পরে হাড়ও মাটির সাথে মিশে যায়। এখন এবার কীভাবে উঠাবে? আরে বোকা, আমরা যেই মেশিন দিয়ে কথা বলতেছি ওই মেশিনের নাম কি? রূহ। যেই মেশিনটা আমাদের শরীরে কাজ করে ওই মেশিনের নাম কি? রূহ। এই রূহটাকে মায়ের পেটে কে দিয়েছে? আল্লাহ। আবার আমরা এখন দুনিয়াতে আসছি, আমাদের সময় শেষ হয়ে গেলে আমাদের রূহটাকে যিনি নিবেন তিনি কে? আল্লাহ। তো এখন একটা ইঞ্জিন, রেলগাড়ির ইঞ্জিন, রেলগাড়ির ডাব্বা দামি না ইঞ্জিন দামি? ইঞ্জিন দামি। যদি একটা ইঞ্জিন থাকে আর 3টা ডাব্বা থাকে, ডাব্বা মানে ওইগুলোকে কি বলে? বগি। বগি। এই বগি যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি, ইঞ্জিন যদি ঠিক থাকে 3টা কেন 300 বগি যদি নষ্ট হয়ে যায় আপনি আরো 6000 বগি বানাইতে পারবেন। কিন্তু যদি ইঞ্জিন নষ্ট হয়ে যায় তাহলে বলেন তো এই বগি কে কাকে নিতে পারবে? পারবে কাউকে? না। এটাই বোঝে না। আমাদের শরীরের মধ্যে, আমাদের দেহের মধ্যে একটা জিনিস আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যেটার নাম হচ্ছে কি? রূহ। এই রূহ কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে। এই জন্য এই রূহ তো কোনো মানুষের হুকুমে চলে না। রূহটাকে নিয়ে গেলে মানুষের এই বডিটা, এটার আর কোনো দাম না। এটা তো মাটির থেকে বানাইছি। যে আল্লাহ তাআলা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তো বলে তোমার মাটি থেকে বানাইছি, আবার মাটির সাথে তুমি মিশে যাবা। কিন্তু রূহটা মিশবে না। রূহটাকে নিয়ে যায় কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এইটুকু বোঝে না। আমাদের এই দেহটা তো মাটির সাথে মিশে যাবে, এটাকে মাটি থেকে বানানো হয়েছে। আর আমাদের শরীরের মধ্যে যে জিনিসটা দামি সেটা হচ্ছে কি? রূহ। তো এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দোয়া শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন। তিনি বলতে বলেছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফি। ও হে আমাদের প্রতিপালক, ইন্নাকা জামিউন নাস, নিশ্চয় তুমি সকল মানুষকে একত্রিতকারী, লিয়াউমিন লা রাইবা ফি, ওই দিন সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নাই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা নিশ্চয়ই, আল্লাহ তাআলা তার ওয়াদা খেলাফ করেন না। তার ওয়াদা তিনি বজায় রাখবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে তাফসিরে আমরা আজকে অনেকগুলো বিষয় জানলাম। প্রথম আয়াতের মধ্যে 7 নম্বর আয়াতের মধ্যে আয়াত হচ্ছে কয় রকমের? 2 রকমের। 1 নম্বর হচ্ছে মুহকামাত আর 2 নম্বর হচ্ছে মুতাশাবিহাত। মুহকামাত মুতাশাবিহাত 2 রকম আয়াতের উপরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কিন্তু আমল করতে হবে শুধুমাত্র কিসের উপরে? মুহকামাত আয়াতের উপরে। মুতাশাবিহাতের উপরে আমল করা যাবে না, কিন্তু বিশ্বাস রাখতে হবে। এরপর আল্লাহ তাআলা
8 নম্বর আয়াতের মধ্যে দোয়া শিক্ষা দিয়েছেন, 9 নম্বর আয়াতেও দোয়া শিক্ষা দিয়েছেন। আমরা এই বিষয়গুলো জেনে বুঝে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন বলেন আমিন। আমরা সকলেই একটু আগে আগে চলে আসব, কেউ একটু দেরি করেন অনেকেই। মাগরিবের পরপরই যদি আমরা আসি, একটা দিন তো বৃহস্পতিবার, একটু কোরবানি করব ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তাফসীরে আসার, বসার, কিছু কথা শোনার, আমল করার তৌফিক দান করুক। আমিন বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ পাক, পরওয়ারদিগারে আলম, তোমার হুকুম মাগরিবের নামাজ আদায় করার পর থেকে এতক্ষণ পর্যন্ত তোমার কালামুল্লাহ শরীফকে ভালোবেসে, তোমার কোরআনকে ভালোবেসে আমরা এতক্ষণ পর্যন্ত কোরআনের তাফসীর করে এবং শুনে দুরূদ শরীফ পড়ে আমরা তোমার শাহী দরবারে ছোট ছোট দুখানা হাত উত্তোলন করে দিলাম। দয়া করে আমাদের প্রত্যেকের হাতগুলোকে তোমার আরশের দরবারে কবুল করে নাও। যত রকম সওয়াব তুমি মঞ্জুর করেছো, আরো লক্ষ কোটি গুণ বাড়িয়ে আমাদের প্রিয় নবী, দু জাহানের সরদার, নবিকুল শিরোমণি হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দাও। আখাসুল খুসুস আমরা যারা হাত তুললাম, আমাদের আপনজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আমাদের পরিচিত জন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, যারা যেখানে অন্ধকার কবরে শুয়ে গেল, প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। প্রত্যেকের কবরগুলোকে তুমি নূরে মুনাব্বার করে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম, সারা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমাদের অন্যায় অপরাধ থেকে তোমার রহমত অনেক অনেক গুণ বেশি। তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের সকলকে তুমি মাসুম বেগুনা বানাইয়া দাও। তোমার কোরআনকে ভালোবেসে, কোরআনকে মোহাব্বত করে আমরা যতটুকু সময় ব্যয় করলাম, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে তুমি সেই ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ তাআলা, মুসল্লি ভাই যারা সেই মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআনকে ভালোবেসে কোরআনের মজলিসে বসলেন, প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের সকলের পরিবার পরিজন, ছেলে মেয়ে যাই কিছু দিয়েছ, সবাইকে নেককার পরেজগার হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তাফসীরুল কোরআন মাহফিলে আজকে যে বিষয়গুলো শুনলাম, আয় আল্লাহ আমি সহ আমরা সকলেই যেন আমল করতে পারি সেই তৌফিক তুমি নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআনের আওয়াজকে তুমি চালু করে দাও। আমাদের দেশের মধ্যে তুমি কোরআনের আওয়াজকে চালু করে দাও। প্রত্যেকটি ঘর থেকে গান বাজনার পরিবর্তে কোরআনের আওয়াজ যেন বের হয়, সেই ব্যবস্থা তোমার কুদরতি খাজানার থেকে করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলকে কোরআনের মুহাব্বতকারী হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত নামাজ পড়ে পড়ে, দান খয়রাত করে করে যত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেল, প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। কোরআনকে ভালোবেসে, কোরআনের কথা বলে বলে, কোরআনের কথা শুনে শুনে যত মানুষ, যত আলেম ওলামা, যত মানুষ আজকে অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রূহের পরে তুমি হাদিয়া পৌঁছায়া দাও। আমাদের দেশের প্রতি তোমার খাস রহমত নাজিল করে দাও। হিংসা, বিদ্বেষ, মারামারি, রক্ত
সূত্রপাত থেকে এই দেশকে, দেশের মানুষকে তুমি হেফাজত করে দাও। তোমার হাবিবের তোফাইলে আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।